জিজ্ঞাসা করবেন, এ তোর নাম কি রে? তখন বলবে, কেন আমার নাম খেদি। মেয়েটার নাম গৌরী, বললো না, কি বললো? খেদি। তোর বাড়ি কোথায়? বলে, কেন আমার বাড়ি শেওড়াগাছি। দেখুন কত সুন্দর একটা নাম আছে, নামটা বললো না। কত সুন্দর একটা বাড়ি আছে, বাড়ির কথা বললো না। নাম বলল খেদি আর বাড়ি বলল শেওড়া গাছ। কেন বলল না? ওই খেদি নামক পেতনিটা ওই মেয়েটার উপরে ভর করেছে, ওই জন্য নিজের কথাটা ভুলে গিয়ে পেতনির কথা আর পেতনির জায়গার কথা যেমন বলতে ভালোবাসছে, ঠিক তেমনি আমাদের মধ্যে ভালো ওঝার খোঁজ করো। এখানে ওঝাটি কে? না, ওঝাটি হলেন সৎ সাধু গুরু বৈষ্ণব। যদি কোনো ভাগ্যবান, যদি কোনো ভাগ্যবতী সৎ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করেছেন, সাধুদের সঙ্গ করলে কি হয়? সাধুদের সঙ্গ করলে কি হয়? আপনারা শুনেছেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গ লবমাত্র কৃষ্ণ ভক্তি হয়। এগুলো আপনাদের মুখস্থ কথা, কিন্তু সাধুসঙ্গ কি চারটিখানি কথা? সাধুসঙ্গ করতে গেলে কয়েকটা যোগ্যতা আগে আমার অর্জন করতে হবে। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিলেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ করে। শ্রদ্ধা, আমার মধ্যে এখন শ্রদ্ধাটাকে জন্মগ্রহণ করতে হবে। আমি কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার মধ্যে পূর্ণ শ্রদ্ধাটা এখনো জন্মিয়েছে? ভগবানের প্রতি পূর্ণ শ্রদ্ধাটা আমার কি জন্মিয়েছে? সেটাকে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো? আপনারা বললেও বলতে পারবেন, কিন্তু আমার বলার ক্ষমতা নেই। কেন? ভগবানের প্রতি পূর্ণ শ্রদ্ধাটা আমার এখনো জন্মালো না। যতক্ষণ মাইকের কাছে থাকি, কীর্তন শুনি, ভাগবত শুনি, গুরুদেবের কথা শুনি, ততক্ষণ মনে করি না রে ভগবান আছে, ভগবান ছাড়া কি আর দিন রাত হয়? যখনই মাইক থেকে দূরে চলে যায়, যখন অন্য কোথাও চলে যায়, তখন ভগবান আবার কি আমি সব হয়ে যায়। এই বিশ্বাসটাকে বলা হয় নরবরে বিশ্বাস। এই রকম বিশ্বাস দিয়ে আমার ভগবানের কৃপা লাভ হয় না। ভগবানের কৃপা পেতে গেলে হতে হবে সুদৃঢ় বিশ্বাস। শ্রদ্ধা শব্দে কহে সুদৃঢ় নিশ্চয়, নিশ্চয় মানে বিশ্বাস। পূর্ণ বিশ্বাসটা থাকতে হবে। নামের প্রতি বিশ্বাস না জন্মালে কি আর নামের কৃপা হয় গো? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। শ্রীবাসের আঙিনাতে মহাপ্রভু যখন হরিনাম করছেন, হরিনামে মাতোয়ারা, সেদিন শ্রীবাসের ঘরে শ্রীবাসের একমাত্র ছেলে সন্তান মারা গেল। কত বিশ্বাস হতে হয় দেখুন। মালিনী দেবী কেঁদে উঠেছে, ছেলে মারা গেছে, মা কাঁদবে না? মালিনী কেঁদে উঠেছে। শ্রীবাস বুঝতে পেরেছে। শ্রীবাস তাড়াতাড়ি ছুটে এসে কাপড়ের আঁচল দিয়ে মালিনীর মুখটাকে টিপে ধরেছে। কেন জানেন? ওই কান্নার শব্দটা যেন মহাপ্রভুর কানে না যায়। না জানি হরিনামের অপরাধ হয়ে যাবে, আমরা নাম অপরাধে পড়ে যাব। মালিনী তুমি কেঁদো না, মালিনী তুমি কেঁদো না। মালিনী বলছে আমার একমাত্র সন্তান মারা গেছে আর আমি মা হয়ে কাঁদবো না? না না মালিনী তুমি কেঁদো না, প্রভু হরিনাম করছে, হরিনাম অপরাধ হয়ে যাবে। মালিনীকে কোনো রকমে শান্ত করিয়ে শ্রীবাস আবার মহাপ্রভুর সঙ্গে হরিনামে মেতে গেলেন। কিছুক্ষণ পর মহাপ্রভু বলে উঠলেন, শ্রীবাস, ও শ্রীবাস, তোমার ঘরে প্রতিদিন সংকীর্তন করি, কিন্তু অন্যান্য দিনের মতো আজকে তো এত সুখানুভূতি হচ্ছে না। শ্রীবাস, একটা সত্যি কথা বলো তো, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে?
সেদিন শ্রীবাস কি বলেছিল জানেন? সেদিন শ্রীবাস দৃঢ় বিশ্বাসে বলেছিল, প্রভু গো, তোমার মতো মঙ্গলময় পুরুষ যার ঘরে বাঁধা আছে, সেই ঘরে কি কোনোদিন অমঙ্গল হতে পারে? তুমি বলে বাবা আছে তার ঘরে কত বিশ্বাস! এইরকম বিশ্বাস ভক্তি কি অন্তরে না জন্মালে কি আর হরিনামের কৃপা হয় গো? শ্রদ্ধা শব্দে কহে সুদৃঢ় নিশ্চয়, সুদৃঢ় বিশ্বাস। তবে এই শ্রদ্ধাটা আবার এক রকমের নেই। শ্রদ্ধা দুই প্রকার, একটা হলো লৌকিক শ্রদ্ধা আর একটা হলো শাস্ত্রীয় শ্রদ্ধা। ওমা, খুব ভালো করে বুঝবেন, লৌকিক শ্রদ্ধা মানে কি? একটা কাঁচের গ্লাস হাত থেকে যদি পড়ে যায় সেটা ভেঙে যেতে পারে। আর শাস্ত্রীয় শ্রদ্ধাটা কেমন জানেন? সেটা ধাতব গ্লাস, আপনি যদি গ্লাসটাকে নিয়ে জোরে আছাড় মারেন তবু সেটা আর আপনি ভাঙতে পারবেন না। অর্থাৎ জীবনে যেটাকে একবার সত্য বলে মেনে নিলাম, এই জীবনটা যদি চলে যায় তবু সেখান থেকে আমি এক চুল সরে যেতে পারবো না। এই যে বিশ্বাস, এটার নাম হলো শাস্ত্রীয় বিশ্বাস। এই বিশ্বাস আবার সবার মধ্যে জন্মায় না। এই বিশ্বাস জন্মাতে গেলে শ্লোকটা আর একবার শুনতে হবে আপনাদেরকে। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, কোন ভাগ্যে, একটা ছোট্ট শব্দ জুড়ে দিয়েছে দেখুন, ভাগ্য। সবার ভাগ্যে হয় না, কোন কোন ভাগ্যে। এই যে আপনারা কীর্তনের আসরে এসে বসেছেন, এটা এই যে কীর্তনের ব্যবস্থা করেছেন, জেনে রাখবেন এটা আপনাদের এক জন্মের স্বীকৃতি নয়, এগুলি আপনাদের কোটি কোটি জন্মের স্বীকৃতির ফল। আপনাদের এই বড় শোলবাড়িতে অনেক বাড়ি আছে, আশেপাশে অনেক গ্রাম আছে। এই দু চারটে গ্রাম থেকে, প্রত্যেকটা পরিবার থেকে একটা করে সদস্য এসে যদি এই জায়গাটায় এসে বসেন, আমার মনে হয় না যে কমিটির দাদারা এখানে জায়গা দিতে পারবেন ভক্তের। কিন্তু হবে না, কৃষ্ণ প্রেম পাওয়া সবার ভাগ্যে হয় না, এটা কোটি কোটি জন্মের স্বীকৃতির ফলে হয়। তাই আজকে সেই চৈতন্য শ্লোকটা একবার বলি আপনাদেরকে। কোন ভাগ্যে ভগবানের প্রেম পেতে গেলে কত দূর যেতে হয় দেখুন। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করয়, সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে নিষ্ঠা ভক্তি হয়, নিষ্ঠা ভক্তি হইতে তার রুচি উপজয়, রুচি হইতে হয় ভক্তের আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণ পিতাঙ্কুর, সেই ভাব গাঢ় হইলে ধরে প্রেমানাম, প্রেম প্রয়োজন জীবের সর্বানন্দ ধাম। তাই সেই মহাপ্রভু আমার আজকে দুপুর বেলাতে গোষ্ঠলীলার ভাবে ভাবিত হয়ে গদাধরকে বলছেন, গদাধর দাও দাও দাও, আমার সিঙ্গাটা দাও, আমার মুরলিটা দাও। আজ সিঙ্গাবেনু মুরলি তোমার খবর আজ সিঙ্গাবেনু
গরু তাড়াবার জন্য যে লাঠিটা ব্যবহার করেন আপনারা সেটাকে কি বলেন? ও মা, গরু তাড়াবার জন্য যে লাঠিটা ব্যবহার করা হয় বৈষ্ণব পদাবলিতে সেটাকে বলেছে পাচনি। ওই পাচনির ভাবে মহাপ্রভু হই হই আহা হা হা হই। সক্ষরসের ভক্তরা সবাই মহাপ্রভুর পাশে পাশে দাঁড়িয়ে আছে। আচ্ছা, মহাপ্রভুর ভাবটা কোন ভাবে উদয় হয়েছে আপনাদের কারোর বুঝতে অসুবিধা হচ্ছে? যে নিশ্চয়ই গোষ্ঠলীলার ভাব মনে পড়েছে, নইলে পাচনি নিয়ে কেন মহাপ্রভু হই 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 করবেন? অন্যদিকে মহাপ্রভু ঘুরিয়ে বললেন, ও গো কলির জি, আমি আজ হই 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 কেন বললাম জানো? হই 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 তার মানে কি? আমি তারে হই তারে হই বদনে ভরে হরি বলে তারে হইয়ে তারে হই বদনে ভরে হরি তারে হইয়ে তারে হরি বলে একবারে প্রেমে আনন্দে যারা দিনান্তে নিশান্তে কলিযুগে শুধু হরিবোল বলতে পারবেন, গৌর হরি বললেন আমি তখন তার হয়ে যাই। ওমা, কলিযুগে হরি বলাটা কি খুব কঠিন কাজ? কি গো বাবা, কলিযুগে হরি বলাটা কি আমাদের খুব কঠিন কাজ? এটাও কঠিন কাজ, তাই না? হ্যাঁ, কলিযুগে হরিবোল বলবো সেটাও কঠিন কাজ হয়ে দাঁড়ায়। শুনুন, ইতিপূর্বে যে তিনটি যুগ গত হয়েছে, সত্য, ত্রেতা, দ্বাপর, এই তিনটি যুগের কর্মপদ্ধতি, ভজন সাধনের পদ্ধতি আর কলিযুগের ভজন সাধনের পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা। সত্য, ত্রেতা, দ্বাপর যুগে কঠিন তপস্যা করতে হতো, ধ্যান ধারণা করতে হতো বছরের পর বছর। তখন সময় ছিল বলে সম্ভব হয়েছিল। সময় ছিল কেন? সত্যযুগের মানুষের পরমায়ু ছিল 1,00,000 বৎসর। এক একটা মানুষ বাঁচত। বলে না অমুক মুনি 60,000 বৎসর তপস্যা করেছেন গো। তাহলে একটা মুনি যদি 60,000 বৎসর তপস্যা করেন তাহলে সে বাঁচে কত বছর? কারণ সত্যযুগের মানুষের পরমায়ু ছিল 1,00,000 বৎসর। এবার সত্যযুগের পর্যায়ে না ত্রেতা যুগ পড়ল, পরমায়ুর গান্ধারের একটা শূন্য মুছে গেল। ছিল কত? 1,00,000। ডান দিকের একটা শূন্য মুছে দিলে হয় কত? 10,000 বৎসর। ত্রেতা যুগের মানুষের পরমায়ু হলো 10,000 বৎসর। তখন চাকচক্যের দ্বারা তারা ভগবানের চরণ লাভ করছে। এবার ত্রেতার পর্যায়ে না দ্বাপর যুগ পড়লো, পরমায়ুর ডান ধারের আবার একটা শূন্য মুছে গেল। ছিল কত? 10,000। হলো কত? ডান দিকের একটা শূন্য মুছে দিয়ে হয় 1,000 বৎসর। দ্বাপর যুগে মানুষের পরমায়ু হলো মাত্র 1,000 বৎসর। এবার দ্বাপর যুগের পর্যায়ে না কলিযুগ এলো, পরমায়ুর ডান ধারের আবার একটা শূন্য মুছে গেল। ছিল কত? 1,000। হয়ে গেল কত? 100 বৎসর। কলিযুগের পরমায়ুটা হলো মাত্র 100 বছর। খুব ভালো করে বুঝবেন। তাও কেউ পায়, কেউ আবার সেটুকুও পায় না।
যারা বলেন এখন আমাদের কীর্তন শোনার সময় হয়নি, যারা বলে বেড়ান যে আমাদের এখন দীক্ষা নেওয়ার সময় হয়নি, ভজন সাধনের পথে যাওয়ার সময় হয়নি, আমি অনুরোধ করব তারা আমার কথাটা 5 মিনিট কান করে শুনবে। তাহলে 100 বছর পরমায়ু পেলাম, বছরের 25-30 বছর পর্যন্ত কি কাজ করে বেড়ালাম? খেলাধুলা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কারোর বাগানে পেয়ারা চুরি, কারোর বাগানে আম চুরি। বয়সের একটা ধর্ম আছে। তাহলে 25-30 বছর পর্যন্ত এই সব কাজ করে বেড়ালাম। বাবা দেখছে ছেলে বড় হয়েছে, খোঁজো এইবার 5টা গ্রাম ঘুরে, বাবা মায়ের একটা কর্তব্য আছে, 5টা গ্রাম ঘুরে এক পরমা সুন্দরীকে নিয়ে এলেন পুত্রবধূ করে। ব্যাস, আমি ফল পেয়ে গেলাম, সারা যৌবনটা ভোগ বিলাস ফুর্তিতে কাটিয়ে দিলাম। সন্তানাদি হলো, 40-এ পা দিলাম, মাত্র 40-এ পা দিলাম। আমাদের গোদা বাংলাতে একটা কথা আছে, আপনারা জানেন কিনা জানি না, যদি জানেন তো ভালো, না জানেন তো মুখস্থ করে নেবেন। বল বুদ্ধি ভরসা, 40 পেরুইলেই ফর্সা। কি বললাম? বল বুদ্ধি ভরসা, 40 পেরুইলেই ফর্সা। এইবার সময় হয়েছে দীক্ষা নেওয়ার। গুরুদেব এবার আমার কানে মন্তর দিন। গুরুদেব আপনার কানে মন্তর দিয়ে বললেন, বাবা এত দেরি করে এলে, একটু সকাল সকাল এলে ভালো হতো। বেশ, নাম দিলাম, তুমি যেন ঠাকুরের সামনে বসে বসে ভক্তি দিয়ে এই মন্ত্রটাকে জপ করো। ঠিক আছে, জপ করব। আসন পেতে ঠাকুরের সামনে বসেছি, 5 মিনিট হয়েছে। বাপ রে বাপ, হাঁটু কনকন করে গো, হাঁটু ভাঁজ করে বসতে পারি না, কোমরে যন্ত্রণা, হাতে ঠেকা দিয়ে বসতে হয়। আর কিছু কিছু রোগ আছে, এগুলো 40 পেরোবেন তো আপনাকে ধরবে, এগুলো বাতাসে ঘুরে বেড়াচ্ছে। যেমন ধরুন সুগার, প্রেশার, শ্বাসকষ্ট, এই গাঁটে গাঁটে যন্ত্রণা, এগুলো 40 পেরোবেন তো আপনার শুরু হতে লাগবে। তাহলে এইবার আপনারা আমাকে বিচার করে বলে দিন, আমাদের হরি ভজনের সময়টা কখন? মহাজনগণ বলেছেন, বৃদ্ধকালে না হয় কৃষ্ণ স্মরণ, যাহা যাহা ব্যাধি তাহা তাহা মন। যেখানে যেখানে আপনার ব্যাধি, যেখানে যেখানে আপনার যন্ত্রণা, যেখানে যেখানে আপনার আঘাত, সেই জায়গায় মনটা পড়ে থাকবে, ভগবানের চরণে মন থাকবে না। তাই কৃষ্ণ ভজন যদি করতে হয়, যেটুকু সময় পেরিয়ে গেল গেল, আর যেন দেরি করে ফেলো না। সকাল সকাল গুরুদেবের কাছে দীক্ষা শিক্ষা নিয়ে কৃষ্ণ ভজনের পথে এগিয়ে এসো। এ পথ সঠিক পথ, এ পথ সত্য পথ। আর এই পথে এলে আপনি কোনোদিন বিপথে যেতে পারবেন না। এই যে আমি যখন কীর্তন জগতে আমি প্রথম সূচনা করি, কীর্তন জগতে আমি যখন প্রথম আসি, তখন এইরকম আমি ভাবিনি যে এরকম দেশে দেশে বিদেশে বিদেশে ঘুরে ঘুরে এই কৃষ্ণ নাম গিয়ে পয়সা রোজগার করব। এইরকম মনোবাসনা কিন্তু আমার কোনোদিনই ছিল না। আমার বাসনা ছিল একটি, কি জানেন? আপনাদের এতগুলি ভক্তের মধ্যে আমার কথা শুনে যদি একজন ভক্ত এই পথে পা রাখেন, জেনে রাখবো শুধু আমার পরিশ্রমটুকু সার্থক হয়েছে।